আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দ, ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা আছে যা আমাদের চমকে দেয়, ভাবিয়ে তোলে, প্রশ্নের উদ্যোগ করে। আজ আমরা ফিরে যাব 1979 সালের এক ভয়াবহ ঘটনায়, যে ঘটনা কেঁপে উঠেছিল সমগ্র মুসলিম বিশ্ব। সেই নভেম্বর-ডিসেম্বর যখন পবিত্র মসজিদুল হারাম হয়ে উঠেছিল এক রক্তক্ষয়ী অবরোধের সাক্ষী। এই ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিলেন জুহাইমান আল ওতাইবি, সৌদি আরবের নাজদের এক প্রভাবশালী পরিবারের সন্তান। সে হঠাৎ করেই তার শ্যালক মোহাম্মদ আবদুল্লাহ আল কাহতানিকে ঘোষণা করে বসে ইমাম মাহদি হিসেবে। ভাবুন তো, এক সাধারণ মানুষকে হঠাৎ করে ঘোষণা করা হলো ইসলামের প্রতীক্ষিত মুক্তিদাতা ইমাম মাহদি। তার নাম মোহাম্মদ, বাবার নাম আবদুল্লাহ, ঠিক যেমনটা ছিল আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এমনকি দিনটিও ছিল 20শে নভেম্বর 1979, হিজরি 1400 সালের প্রথম দিন, যে শতাব্দীতে নাকি একজন ইমাম মাহদির আগমনের ভবিষ্যৎবাণী ছিল। কিন্তু এই দাবির পেছনে ছিল জুহাইমানের অপকৌশল। জেলের ভিতর সে কাহতানিকে ব্রেইনওয়াশ করেছিল যে সেই ইমাম মাহদি। তারা এক গোপন পরিকল্পনা করে সাউদ পরিবারের শাসন উৎখাত করে নতুন ইসলামিক শাসন কায়েম করবে। ধীরে ধীরে তারা অনুসারী বাড়াতে থাকে। মসজিদে মসজিদে তাদের চরমপন্থী মতবাদ প্রচার করে। জুহাইমান এমনকি মদিনার এক প্রভাবশালী সালাফি গ্রুপেও ঢুকে পড়ে, যাদের নেতৃত্বে ছিলেন শায়েখ আব্দুল আজিজ বিন বাজ। 20শে নভেম্বর 1979, ফজরের নামাজের সময় মসজিদুল হারামে লাখো মুসল্লি। কে জানতো এই পবিত্র মুহূর্তেই ঘটতে যাচ্ছে এক ভয়াবহ ঘটনা। হঠাৎ করেই মসজিদের ভেতর থেকে বেরিয়ে এসে শত শত সশস্ত্র সন্ত্রাসী। গোলাগুলি শুরু হয়, আতঙ্ক আর্তনাদে ভরে ওঠে মসজিদের প্রাঙ্গণ। জুহাইমান মাইক্রোফোন দখল করে নেয়। বর্তমান সরকারের সমালোচনা করে সে ঘোষণা করে তার শালকই হলেন প্রকৃত মাহদি, সবাইকে তার আনুগত্য করতে হবে। মসজিদের সব গেট বন্ধ করে দেয়া হয়। ভেতরে আটকা পড়ে হাজার হাজার মানুষ। বাইরে সৌদি বাহিনী অবরোধ করে ফেলে, কিন্তু ভেতরে কি ঘটছে, কারা জিম্মি, কিছুই জানা যাচ্ছে না। শুরু হয় এক দীর্ঘ অবরোধ। সৌদি সরকারের সামনে এক বিশাল চ্যালেঞ্জ। একদিকে সন্ত্রাসীদের দমন, অন্যদিকে পবিত্র মসজিদে রক্তপাত এড়ানো। এমনকি ধর্মীয় নেতারাও দ্বিধাগ্রস্ত। এটা কি আসলেই ভবিষ্যতের মাহদি নাকি প্রতারণা? অবশেষে সিদ্ধান্ত হয় সন্ত্রাসীদের শক্তি প্রয়োগ করে দমন করা হবে, কিন্তু কাজটা সহজ ছিল না। মসজিদের ভিতরে সুড়ঙ্গ খুঁড়ে, পানি ছেড়ে, এমনকি বিদ্যুৎ প্রবাহিত করেও সন্ত্রাসীদের প্রতিরোধ ভাঙা হয়। 2 সপ্তাহ পর অবরোধের অবসান ঘটে। মসজিদে ফিরে আসে নীরবতা, কিন্তু এই ঘটনার রেশ থেকে যায় অনেক দিন। 255 জনের প্রাণহাতি, শত শত আহত। সৌদি আরবের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। এই ঘটনার পরবর্তী প্রতিক্রিয়া ছিল আরও ভয়াবহ। ইরানের নেতা খোমেনি এটাকে আমেরিকার ষড়যন্ত্র বলে দাবি করেন। মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ে আমেরিকা বিরোধী ঢেউ। জুহাইমান এবং তার সঙ্গীরা শেষ পর্যন্ত ধরা পড়ে এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কিন্তু এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই? ধর্মের অপব্যাখ্যা, চরমপন্থা, সহিংসতা কখনোই কল্যাণ বয়ে আনতে পারে না। আজকের এই ভিডিওটা ছিল 1979 সালের সেই ভয়াবহ অবরোধের কাহিনী। আশা করি এই ঘটনা আমাদের সবাইকে ভাবিয়ে তুলবে, সচেতন করবে। ধন্যবাদ সবাইকে।